আপনি হয়তো ভাবছেন হাই হিল মানেই মেয়েদের ফ্যাশনের প্রতীক, কিন্তু আপনি কি জানেন হাই হিল প্রথম তৈরি কিন্তু মেয়েদের জন্য হয়নি। জেনে চমকে যাবেন, হাই হিল প্রথম তৈরি হয়েছিল ছেলেদের জন্য। আনুমানিক 1000 বছর আগে পারস্যের সৈন্যরা ঘোড়া চালানোর সুবিধার জন্য হাই হিল ব্যবহার করতেন। তাদের চামড়ার বুটের নিচে উঁচু হিল থাকতো ঘোড়ার পাদানিতে পা আটকে রাখার জন্য, যেন যুদ্ধের সময় তাদের শরীরের ভারসাম্য ঠিক থাকে। সুতরাং প্রথম দিকে হাই হিল মানেই ছিল গতি আর নিয়ন্ত্রণ, কিন্তু এরপর সময় বদলাতে থাকে। 1600 শতকে হাই হিল ইউরোপে চলে আসে। এই সময় ফ্রান্সের রাজা লুই চতুর্দশ হাই হিল পরাকে একেবারে রাজকীয় মর্যাদা দেন। তিনি নিজে লাল হিল পরতেন এবং শুধু রাজপরিবার বা উচ্চ শ্রেণীর ছেলেরাই হিল পরার অনুমতি পেতেন। তখনকার সময় হাই হিল হয়ে ওঠে ক্ষমতার প্রতীক। তবে 1700 সালের পর সময় বদলাতে থাকে। ছেলেদের থেকে অনুপ্রাণিত হয়ে মেয়েরাও হিল পরা শুরু করেন, কিন্তু ধীরে ধীরে হাই হিল পুরুষদের ফ্যাশন থেকে হারিয়ে যায়। 1533 সালে ক্যাথরিন ডে মেডিচি প্রথম মেয়ে যিনি হাই হিল পরেন, যা পরে ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠে আর মেয়েদের ফ্যাশনের প্রতীক হয়ে ওঠে। এরপর 1800 সালে শেষের দিকে হাই হিল মেয়েদের সৌন্দর্য, আভিজাত্য এবং সামাজিক অবস্থান বোঝাতে শুরু করে। আজ হাই হিল শুধু একটি জুতো নয়, এটা একটা মেয়ের আত্মবিশ্বাস, উপস্থিতি এবং ব্যক্তিত্বের প্রকাশ। তবে এটার পেছনে লুকিয়ে আছে যুদ্ধের রাজনীতি আর রাজকীয়তা, যেটা আমরা ভাবতেও পারি না। আজ একজোড়া হাই হিল মানে একজোড়া ইতিহাস।